হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করবো। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, যিনি উনি বুলেট প্রুফ ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গতকাল ঢাকা ৮ আসন এলাকায় নিজের ভোট প্রচারণার সময় দীর্ঘ সময় ধরে তার সাথে থাকা পরিচিত দুজন সময় বুঝে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে তার ওপর গুলি নিক্ষেপ করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায় দুজনের একজন ছিল সাবেক আওয়ামী লীগের সভাপতি। সেই সাথে আরও জানা যায় এই আওয়ামী লীগ কর্মী দীর্ঘদিন ধরেই শরীফ ওসমান বিন হাদির সঙ্গে মিশেছিলেন। তবে এ ঘটনায় গুলিবিদ্ধ হাদিকে নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত জামায়াত। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এদিকে নির্বাচনী তাফসির ঘোষণার পরপরই প্রার্থীর প্রতি এ ধরনের আচরণ নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, অপরাধীরা বর্তমান সময়ে এসে এই সুযোগ ব্যবহার করছে। তবে অপরাধী যেই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায়, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব। এদিকে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ওসমান হাদির বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গণমাধ্যমে জানান, যখন হাদিকে নিয়ে আসা হয় তখন তার সাথে থাকা ভাই বলেন তিনি হয়তো বেঁচে নেই, তবুও তার চিকিৎসা করেন। কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, যিনি উনি বুলেট প্রুফ ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে কি বলছে বিশ্লেষকরা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশে এখনো ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা, সেই চেষ্টার ঘটনার রেশ এখনো কাটেনি। একদিকে যেমন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, শঙ্কা কাটেনি, তার এভার কেয়ারে চিকিৎসা চলছে, ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে। অন্যদিকে তদন্ত শুরু হয়েছে, অন্যদিকে নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন রাজনৈতিক নেতারা। এখানে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ, তথ্য দিতে অনুরোধ করেছে। পুলিশের ডিএমপি কমিশনার বলেছেন যে প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারবো। ইতিমধ্যে যেহেতু ছবি প্রকাশ হয়েছে, ধারণা করা যায় যে গ্রেপ্তার হবে। নানা ধরনের সংগঠন 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চেয়েছে, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। আর নাহিদ ইসলাম বলেছেন ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। দুটি প্রশ্ন, ভারত কি এখানে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী যে তিনি বলছেন যে ভারত অস্থিতিশীল করতে যাচ্ছে এবং বলছেন যে ফ্যাসিস্ট এবং ভারতের মানে কোনো জায়গা বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। নির্বাচন যদি হয় সেটা কি ভারতের জন্য স্বস্তি নাকি অস্বস্তি? এতদিন কেউ কেউ বলেছেন যে একটা নির্বাচিত সরকার হলে ভারত সেই সরকারের সাথে আলোচনা করে সুসম্পর্কের মধ্য দিয়ে যে সম্পর্ক তলানিতে গেছে, সেই তলানির জায়গা থেকে একটা ভারসাম্যমূলক একটা সম্পর্ককে তারা ফিরে নিয়ে আসবেন এবং সেটা আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর ইউনূসের ব্যাপারে নানাভাবে ক্ষুব্ধ ভারত। সুতরাং তারা একটা নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সরকার চায় বাংলাদেশের মানুষও। কারণ এইভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত নির্বাচন ছাড়া দেশ চলতে পারে না। এটা প্রথম কেউ অনুভব না করলেও এখন কিন্তু অনেকে অনুভব করছেন।
বিএনপি শুরুতে যেমন নির্বাচনের ব্যাপার সোচ্চার ছিল, অন্য রাজনৈতিক দলগুলো তেমনটা সোচ্চার ছিল না। তখন বলা হতো যে ক্ষমতার জন্য নির্বাচন চায় বিএনপি। এখন অনেকে বুঝতে পারছেন যে নির্বাচনের বিকল্প নেই, যেহেতু ইতিমধ্যে বিচার কাজ শুরু হয়েছে এবং শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দণ্ডিত করা হয়েছে। সংস্কারের প্রস্তাবও সম্পন্ন, সংস্কারের কাজটাও শেষ, প্রস্তাবনা শেষ, সেই লক্ষ্যে আবার গণভোটও হচ্ছে। ফলে এখন আর অন্য কোনো অজুহাতে নির্বাচন আটকানো যাবে না। প্রশ্ন হচ্ছে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, বিএনপি, জামাত এবং এনসিপি। এখন বাংলাদেশে যেটি চলছে, নির্বাচনকে সামনে রেখে একটা ক্ষমতার লড়াই। সেই লড়াইয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত, এমনই বিভক্ত, এক পক্ষ আরেক পক্ষকে চরমভাবে কথার তীরে বিদ্ধ করছে। এর ফলে একটা অস্থিরতা তো আছেই। আবার ক্ষমতার অংশীদার কেউ কেউ মনে করছেন, তারা নির্বাচনে অংশ নিয়েছেন সত্য, তারা মনে করছেন যে তাদের ভাগ্য খুলবে না, এই নির্বাচনে মধ্য দিয়ে তাদের আসলে কোনো লক্ষ্য পূরণ হবে না। ফলে তারা গণভোট, তারপর অন্যান্য ইস্যুকে তারা প্রদান করতে চায়। এখন কারা চায় যে ওসমান হাদিকে এই গুলি করার মধ্য দিয়ে একটা বার্তা, এটা বার্তা, নিঃসন্দেহে বার্তা, নির্বাচন ভণ্ডুলের একটা বার্তা। প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাতকেও একটা বার্তা যে নির্বাচনে পরিবেশ নেই, ফলে নির্বাচন বানচাল করো। এই ঘটনার মধ্য দিয়ে নিঃসন্দেহে নির্বাচনে যারা প্রার্থী, সমর্থক, যারা ভোটের মাঠে কাজ করবে, তাদের জন্য এখন একটা আতঙ্ক। ওসমান হাদিকে কে গুলি করেছে, এই যুবকটাকে কোথা থেকে আসলো, তার সংযোগ কোথায়, এটা তদন্তের বিষয়। এই তদন্ত কিভাবে চলবে, তদন্ত কতখানি বিশ্বাসযোগ্য হবে, তদন্তে কি কি তথ্য পাওয়া যাবে, আমরা এখনো নিশ্চিত না। কিন্তু আমরা বলছি, আমাদের কেউ কেউ বলছেন, ইঙ্গিত দিচ্ছেন ভারতের দিকে, ইঙ্গিত দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দিকে, কিন্তু এর বাইরেও আভ্যন্তরীণ কিছু শক্তি আছে, যে শক্তিও কিন্তু চায় না যে একটা নির্বাচন হোক। ফলে সেই শক্তি কারা, সেটাও কি তদন্ত করা উচিত না, ভেবে দেখতে বলছি। আওয়ামী লীগ তো বটেই, নির্বাচন না হোক, তারা আবার পুনর্বাসিত হোক, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে নির্বাচন ভণ্ডুলের। ভারতের বিষয়টা হচ্ছে যে তারা ইউনূস সরকারের উপর হ্যাপি না, তারা একটা নির্বাচিত সরকার আসলে তার সাথে দর কষাকষি করতে চায়। ফলে এই ঘটনার পেছনে ভারতের সংযুক্ততা কেউ কেউ আবিষ্কার করছেন, বলছেন যে 80 জন আততায়ী ভারত থেকে এসে, এখন এরা কি ভারতীয় নাকি বাংলাদেশি যারা পালিয়ে গিয়েছিল, বিষয়টা এখনো পরিষ্কার না। তদন্তে হয়তো জানা যাবে। তদন্ত সেইটুকু পর্যন্ত, অতটুকু পর্যন্ত যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু নির্বাচন চায় না, বাংলাদেশের ভেতরেই কিন্তু অনেকগুলো পক্ষ আছে, তারা কি সন্দেহের বাইরে থাকবে, এটি আমার প্রশ্ন। দর্শক।